জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বদলে যাওয়া জীবন ও কঠিন বাস্তবতা। জীবনের আকস্মিক পরিবর্তনের মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বেশ কিছু কঠিন বাস্তবতার মুখোমুখিও হতে হয়েছিল মিথিলাকে। তিনি স্মৃতিচারণ করে বলেন, তখন আমি চাকরি করতাম, কিন্তু আমার নিজের কোনো গাড়ি ছিল না। অথচ আমার এবং আমার বাচ্চার গাড়িতে চড়ার অভ্যাস ছিল। এই কঠিন সময় পার করতে গিয়েই মিথিলা অনুভব করেন মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজনীয়তা। তিনি বলেন, মেয়েদের আসলে নিজের কোনো জায়গা থাকে না, হয় শ্বশুরবাড়ি না হয় বাবার বাড়ি। সৌভাগ্যবশত এখন আমার নিজের একটা জায়গা আছে। মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এটি ছাড়া জীবনের অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। মিথিলা জানান, তার মা সবসময় তাকে নিজের পায়ে দাঁড়াতে বলতেন। তাই বিয়ের পরেও তিনি পড়াশোনা ও চাকরি চালিয়ে গেছেন। কিন্তু তখন তিনি এতটা আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন না যে একা একটি বাচ্চাকে মানুষ করার কথা ভাবতে পারতেন। মিথিলা জানান, 2015 সালে তারা আলাদা থাকতে শুরু করেন, কিন্তু তিনি সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন। তার কথায়, আমি প্রায় 2 বছর অপেক্ষা করেছি। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। মানসিকভাবে এটা মেনে নিতেই পারছিলাম না। অবশেষে 2017 সালে এসে আমরা দুজনে বুঝতে পারলাম যে এই সম্পর্কটা আসলে আর কাজ করবে না। গানের সূত্র ধরেই তাহসান মিথিলার পরিচয় হয়েছিল। 2006 সালের 3 আগস্ট তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান আয়রা তেহরিম খান। বিচ্ছেদের পরেও তারা একে অপরের প্রতি কোনো কাদা ছোড়াছুড়ি করেননি, যা তাদের পরিণত মন মানসিকতার পরিচয় দেয়। বিয়ের পর এই জুটি একসঙ্গে একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস এবং ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেমের মতো নাটকগুলো আজও দর্শকের মনে গেঁথে আছে। এছাড়া তারা একসঙ্গে গানেও কণ্ঠ দিয়েছিলেন।